আর এই সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে ঘেঁটে তুমি দেখবে সেখানে মজা আছে বটে, কিন্তু সে আনন্দ কিন্তু নেই। ওটা কিন্তু একটা সাময়িক মজা, যতক্ষণ ঘাঁটলে ততক্ষণ সেই মজা আসবে। কিন্তু আসল আনন্দ কখন হয়? যখন তুমি পড়াশুনো করে ভালো রেজাল্ট করবে, নিজের পায়ে দাঁড়াবে, সেটাই কিন্তু জীবনের আসল আনন্দ। তুমি কি মোবাইল ফোনে আসক্ত? চলো আজ টেস্ট হয়ে যাক। যদি তুমি মোবাইলে আসক্ত হয়ে থাকো, তাহলে জেনে রেখো যে এর থেকে কিন্তু মুক্তি তোমাকে কিন্তু খুঁজতেই হবে। কারণ তোমারই অজান্তে মোবাইল ফোন তোমার জীবনটাকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। আমি তোমাকে একটা সঠিক দিশা দেখাবো। এখন সেই পথে তুমি চলবে কি না চলবে সেটা তোমার ব্যাপার। কারণ আমি মনে করি যে তোমার বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে এবং জীবনটা তোমার। সেখানে তুমি কি ডিসিশন নেবে সেটাও তোমার একান্ত ব্যক্তিগত। আসলে হয় কি জানো, যে আমাদের জীবনে যখন আমরা কিছু আনন্দ পাই কোনো একটা ব্যাপারে, সেই আনন্দটা হয় ক্ষণস্থায়ী। যে কোনো ব্যাপারে মনে করবে, প্রথম তোমাকে মোবাইল ফোন গিফট করেছিলেন তোমার বাবা কিংবা মা। কি জন্য? যেহেতু তুমি বাইরে যাও, স্কুলে যাও, তা তোমার সঙ্গে জাস্ট একটা যোগাযোগ রাখার জন্য। আর তুমি কিন্তু তাতেই খুশি ছিলে, খুব খুশি ছিলে যে মোবাইল পেয়েছো, ওতে তুমি কথাবার্তা বলতে পারছো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে, ঠিক আছে? তা কিন্তু বাস্তবে কি হয়েছে, এই আনন্দটা তোমার জীবনে আর খুব বেশি দিন থাকেনি। তারপর তো সেটা একটা একঘেয়েমির মতো ব্যাপার এসে গেছে। কিন্তু আমাদের মন কি চায়? আরও আনন্দ চাই, আরও আনন্দ চাই। এটা আমাদের মন চায়, এটা সবারই চায়। তা তখন কি হয়, যে আর কোম্পানিগুলো ওই মোবাইল ফোনটাকে এমনভাবে তৈরি করেছে যে ওখানে কিন্তু অনেক কিছু সেই আনন্দ পাওয়ার উপকরণ তো আছেই। তা এখন তুমি ন্যাচারালি কি করবে তখন? তারপর আস্তে আস্তে সেখানে তুমি গেম খেলতে শুরু করবে। তারপর আস্তে আস্তে সেখানে ইন্টারনেট সংযোগের ব্যাপার এসে যাবে। তুমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়বে, সেখানে কোনো পোস্ট করবে। তারপর তুমি উন্মুখ হয়ে থাকবে যে কে কটা লাইক করলো, কে কি কমেন্টস করলো, ভালো ভালো কমেন্টস, সেগুলো তুমি চাইবে। কারণ আমাদের জীবনে সবাই আমরা একটা রিওয়ার্ড চাই, একটা যে কেউ আমাদেরকে কিছু ভালো বলুক, প্রশংসা করুক, এটা সবাই চায়। তা ন্যাচারালি তুমিও চাইবে। তা এভাবে শুরু হয়। এ পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে এই অর্থে, কারণ মানুষ সবসময় পড়াশোনা করতে পারে না একটানা, বা সে যে কোনো কাজই করুক, পড়াশোনা বা সে যদি অন্য কাজও করে, একটানা সে জিনিস করতে পারে না। তার একটা মাইন্ড রিল্যাক্সের ব্যাপার আছে। তা মাইন্ড রিল্যাক্সের জন্যে যদি আমি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মোবাইলে টাইম পাস করি, তাতে বিশেষ ক্ষতি কিছু নেই। তবে এক্ষেত্রে আরও একটা জিনিস বলবো, যে মোবাইলে টাইম পাস করার থেকে তুমি যদি একটু বাড়ির বাইরে গিয়ে একটু বন্ধুর সঙ্গে মেলামেশা করলে, কোথাও গেলে, মাঠে গেলে, কিছু খেলা করলে, খেলা দেখলে, মানুষের সঙ্গে কথা বললে, এটা কিন্তু মোবাইল ঘাঁটাঘাঁটির থেকে এটা কিন্তু আরও ভালো। কিন্তু হয় কি, যে বাইরে যেতে গেলে ওই আবার জামা কাপড় পরতে হবে, জুতো পরতে হবে, রেডি হতে হবে। তা এই সব একটা আলসেমি লাগে আমাদের। ওর থেকে বাবা দরকার নেই, আমার হাতের কাছে মোবাইল ফোন আছে, ওটাকে টেনে নিলাম, বাস ওটাকে ঘাঁটাঘাঁটি করতে শুরু করলাম। তাই এটাই হয় আর কি। তা সে যাই হোক, তা যেটা বলছিলাম, এই পর্যন্ত ঠিক আছে। তুমি যদি মোটামুটি দিনের মধ্যে 1 ঘন্টা কম বেশি তুমি যদি সময় পাস করো। কিন্তু যদি এমন হয় যে তোমার ধরো আরও তুমি যে পোস্টগুলো করছো সোশ্যাল মিডিয়ায়, তোমার অনেক বেশি বেশি তোমার লাইক প্রয়োজন, 10-12টা লাইক এলেও এতে তোমার মন ভরছে না, তোমার আরও কমেন্টস দরকার, ভালো ভালো কমেন্টস। তোমার মনের মধ্যে এগুলো যদি সবসময় ঘুরঘুর করে সারাদিন, যে আর কিভাবে কি পোস্ট করা যায় যাতে আমি মানে মানুষজনের কাছ থেকে আরও বেশি লাইক পাবো, কমেন্টস পাবো। আর এছাড়াও যদি এমন হয়
যে এই অফলাইন গেমে খেলে ঠিক মজা পাচ্ছি না, এবার আমি একটু অনলাইন গেমে যাই। আর অনলাইন গেমে যখন তুমি যাবে, আর এই যা বললাম আর কি, যে সোশ্যাল মিডিয়া থেকে যখন তুমি বেশি লাইক চাইবে, বেশি কমেন্ট চাইবে, তখন তুমি দেখবে কি অবস্থা হবে। তুমি তখন ওই ঘন্টায় ঘন্টায় তোমার মোবাইল ফোনে হাত দেবে। শুধু তাই নয়, কোনো নোটিফিকেশান এলো কি না সেটাও দেখবে, ও হবেই। আর এই করে করে দেখবে তুমি প্রায় সারাদিনে প্রায় কিছু না হলেও 4-5 ঘন্টা কমপক্ষে তুমি সেই মোবাইল ফোনের পিছনে তুমি সেই সময় নষ্ট করেছো। এটা হবেই। এই যদি অবস্থা হয় তাহলেই বুঝতে হবে তুমি কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছো। ঠিক আছে? তাহলে কি করতে হবে? তাহলে নিজেকে তার থেকে সরিয়ে আনতে হবে। ঠিক আছে? এখন এই সরিয়ে আনতে হবে, এ তো বড়রা এইসব জ্ঞান দেয়, আমিও দিচ্ছি আর কি। কিন্তু বললেই তো আর হয় না। যে টিচাররাও বলেন, বাবা মাও বলেন যে এত মোবাইল ঘাঁটাঘাঁটি করিস না, এতে জীবন বরবাদ হয়ে যাবে। সবাই বলে তুমি শোনো, এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও। তা যাই হোক, আজকে যেটা বললাম এটা আমি কিন্তু যুক্তি দিয়ে বললাম। এবার তুমি কিন্তু ভাববে যে এটা ঠিক হচ্ছে কিনা, এটা একটু ভাববে একটু নিজে নিজে। আর যদি একান্তই মনে করো যে হচ্ছে না, তাহলে আমি একটা উপায় বলছি, শোনো। মানুষের জীবনে এই কাজ আর এই যে পড়াশোনা ছাড়াও আরও কিছু থাকে। মানুষের শখ থাকে, মানুষের মধ্যে তার কিছু প্রতিভা থাকে, তা সেগুলোকে কাজে লাগাতে হবে। এখন কার কিসে প্রতিভা আছে আর কার কিসে ভালো লাগা, সেটাকে দেখতে হবে, খুঁজতে হবে। মানে যেটা বলতে চাইছি যে তোমাদেরকে এই মোবাইল ফোনটাকে ছেড়ে সৃজনশীল কাজের মধ্যে তোমাদেরকে ইনভলভ হতে হবে। সৃজনশীল কাজ বলতে কবিতা, গান, বাজনা, নাটক বা গল্প লেখা, কবিতা লেখা বা নাটক লেখা, প্রবন্ধ লেখা, তারপর আঁকা, কিছু ভাস্কর্য, এমন অনেক আছে, আরও অনেক আছে। এগুলো দেখো তো যে তোমার এর মধ্যে তোমার কিছু প্রতিভা কিছু আছে কি না, যে এর মধ্যে কিছু তুমি করতে পারো কি না। তাহলে তাতে তুমি নিজেকে নিয়োজিত করো। দরকার হলে কিছু শেখো। এগুলো আবার শিখতে হয়, সব কিছু নিজের মন থেকে আসে না। তা ঠিক আছে, কিছু শিখতে হবে, কিছু পড়তে হবে, কিছু ভালো ভালো গল্পের বই পড়ো, উপন্যাস পড়ো, অনেক কিছু, মানে বইয়ের প্রতি আসক্ত হও, তাতেই তোমার জ্ঞান বাড়বে। আর এই সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে ঘেঁটে তুমি দেখবে সেখানে মজা আছে বটে, কিন্তু সে আনন্দ কিন্তু নেই। ওটা কিন্তু একটা সাময়িক মজা, যতক্ষণ ঘাঁটলে ততক্ষণ সেই মজা আসবে। কিন্তু আসল আনন্দ কখন হয়? যখন তুমি পড়াশুনো করে ভালো রেজাল্ট করবে, নিজের পায়ে দাঁড়াবে, সেটাই কিন্তু জীবনের আসল আনন্দ। আর কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে তোমাকে কিন্তু যেতে হবে, যেখানে তোমার নিজের প্রতিভার একটা বিকাশ ঘটবে। প্রতিভা কিন্তু সকলের মধ্যেই থাকে, কিছু না কিছু সুপ্ত, সেটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তা এটাই আমার আজকের অ্যাডভাইস। আর কি বলবো, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটু কমেন্টস করবে তো যে আমার ঠিক এই যে অ্যাডভাইস তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরও যদি কিছু মনে হয় যে স্যার এইটাই করা উচিত, এইটা করলে মোবাইল থেকে আমরা মুক্তি পাবো, তোমাদের মধ্যেও চিন্তা ভাবনা কিন্তু মানে তোমরা বয়সে আমাদের থেকে অনেক অনেক ছোট, কিন্তু তোমাদের চিন্তা ভাবনাটাকেও কিন্তু আমি রেসপেক্ট করি। আমি দেখেছি তো বাচ্চারা এমন এমন বুদ্ধি খাটায়, বড়দের মাথায় সেসব আসে না। ঠিক আছে, শেষ করছি। ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, আর যা বললাম সেটা মেনে চলো। বাই।